আমাদের বিচার বিভাগের গত 15 বছর নয় 12 বছরের একটি ব্যর্থতা ছিল হচ্ছে সাগর এবং রুনি যে মার্ডার কেসটা রয়েছে সেটির ব্যাপারে আপনারা জানেন যে 111 বা 113 বার সময় নেওয়া হয়েছিল শুধুমাত্র পুলিশ রিপোর্ট জমা দেওয়ার কারণে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং আমাদের প্রধান বিচারপতিরও যে অভিভাষণ রয়েছিল সেখানেও এই মামলাটির কথা উঠে এসেছিল। তখন আমরা দেখি যে আসলে 2012 সালে একটি রিট পিটিশন ফাইল করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে র্যাবকে তদন্ত করতে দেওয়ার জন্য, এবং শুধু তাই নয়, ওখানে তদন্ত করার সময় কাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেটাও স্পেসিফাই করে দেওয়া হয়েছিল। বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন অর্ডার দিয়েছিলেন যে এটাতে তদন্ত করার সময় প্রশ্ন করতে হবে হচ্ছে আপনার অ্যাকাডেমিশিয়ানদেরকে, জার্নালিস্টদেরকে, এনজিওদেরকে, এবং এদের মাধ্যমে তদন্ত করার কথা বলেছিলেন। কিন্তু গত 12 বছরে আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিস কখনোই নেই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হচ্ছে একটি অপারেশনাল ফোর্স, তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে কিন্তু তারা তদন্তের কাজ করার জন্য মোটেই ইকুইপ ছিল না। এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না। গত 12 বছর ধরে এভাবেই মামলাটা ঝুলেছিল। তো আমরা বিভিন্ন এজেন্সির সাথে সবার সাথে কথা বলে আজকে আদালতের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে তদন্তকারী যে সংস্থা রয়েছে সেটিকে পরিবর্তন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়িত্ব দেওয়া হয় যে অতি শীঘ্র একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স তৈরি করবে যেখানে বিভিন্ন এজেন্সির সদস্যরা থাকবেন যারা এইসব ক্রিমিনাল ইনভেস্টিগেশনে অথবা জিজ্ঞাসাবাদে সব কিছুতে পারঙ্গম। এবং আমরা নিজেরাই বলেছি যে একটা সময়ের সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য যার মধ্যে এই মামলাটির তদন্ত রিপোর্ট ফাইল করা হবে। মাননীয় আদালত আমাদের বিচারপতি জনাব ফারাহ মাহবুব এবং বিচারপতি মাহবুল ইসলামের যে বেঞ্চ রয়েছেন তারা আজকে আমাদের এই আবেদনটাকে মঞ্জুর করেছেন এবং এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দেন। এবং রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। আমরা আশা করব এবং আমাদের বিশ্বাস রয়েছে যে এই দীর্ঘ সময় ধরে যে মামলাটি তদন্তাধীন অবস্থায় ছিল এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই বর্তমান সরকারের যেটি প্লেজ রয়েছে আমরা এই তদন্ত শেষ করে একটি প্রতিবেদন জমা দিতে পারবো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।